আজকে আমরা জানবো স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে। স্টাইল অ্যাট্রিবিউট হলো একটি লেখা কত সুন্দর করে আমরা সাজাতে পারি, এই লেখাটাকে কীভাবে ক্লার করতে পারি, এই লেখাটাকে বোল্ড করতে পারি, লেখার সাইজ দিব, তাই এই সব কিছু স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে পড়ে। তো আমরা যদি স্টাইল অ্যাট্রিবিউটটা দেখতে চাই, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে অসংখ্য প্রপার্টি আছে, বর্ডার আছে, ডিসপ্লে আছে, হাইট আছে, মার্জিন আছে, প্যাডিং আছে, পজিশন আছে, উইথ আছে, কালার আছে, ফন্ট সাইজ আছে, লেফট আছে, মার্জিন টপ আছে, টপ আছে। যদি আমরা প্রথমে একটু জিনিস দেখি, বর্তমান আমাদের হেডিংটা কোথায় সেটা যদি আমরা দেখি, টাইপ সার্ভারে বর্তমান আমাদের হেডিংটা এখানে এই সাইডে আছে। তো আমরা এই হেডিংটা চাচ্ছিলাম যে এখানে যেন থাকে, তো এই জন্য আমরা করব স্টাইল টেক্সট এলিমেন্ট সেন্টার। এখন যদি আমরা লাইভ সার্ভারে দেখি, হ্যাঁ আমাদের এই লেখাটা এখানে মাঝখানে পাইছি। এখানে লেফট রাইট করে আমরা লেখাটাকে আমাদের ডান পাশে, মাঝখানে বা বামে নিয়ে যেতে পারবো। এখানে যদি আমরা এখন ক্লার দিই, ক্লার ব্লু, এখন ব্লু কালারটা আমাদের কেমন দেখাচ্ছে সেটা দেখি। হ্যাঁ ব্লু কালারটা হয়েছে। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম। তো ব্যাকগ্রাউন্ড কালার দেখে লাইভ সার্ভারে এখন দেখি, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখে এই HTML এর ফন্টটা অনেক সুন্দর দেখাচ্ছে। HTML5 থেকে এখন কিভাবে স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। স্টাইল কালার ব্রাউন কালার দিই। তো আমরা যদি লাইভ সার্ভারে যে দেখি, কালারটা আস্তে আস্তে না নেই, হ্যাঁ ব্রাউন কালার আসছে। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড যদি দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার সম্পূর্ণভাবে আমাদের আসে। এখন যদি আমরা এটা ফন্ট সাইজ নির্ধারণ করতে চাই বা ফন্ট সাইজ পরিবর্তন করতে চাই, তাহলে আমরা লিখব ফন্ট সাইজ ফ্যামিলি, ফন্ট সাইজটা আমরা দেখি কেমন আসলো। হ্যাঁ আমাদের আলাদা রকম একটা ফন্ট সাইজ আসে।
এখন ফন্ট সাইজ, এই লেখা বা টেক্সটগুলো যে আমরা লিখতেছি, টেক্সটগুলোর সাইজ কত হবে সেটা আমরা যদি দিই, ফন্ট সাইজ 25 পিক্সেল। আমরা লাইভ সার্ভারে দেখি, হ্যাঁ ফন্ট সাইজটা আমাদের আসে। মূলত স্টাইল অ্যাট্রিবিউটের এগুলাই কাজ। ধন্যবাদ আপনাদের সকলকে।